তুমি আমাকে এখন একটু চাদরটা দাও। আচ্ছা দিতেছি, এখন তোমার এটা কও। বেটা আমি একটা মানে কালকে রাতে আমি একটা কবিতা আবৃত্তি করছি, এখন একটু লেখক লেখক ভাব আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখছো হ্যাঁ নজরুল রবীন্দ্রনাথ তারা কি লিখে গেছে, আর আবৃত্তি করে কেটা? পঙ্কজ সাহা। আমার মতো বালছেরিয়ারা। হ্যাঁ এটা বুঝতে হবে। সামনে আনতেছি 101টা ভিউ দেখি এর সামনে এর রিচ কত দূর হাই হয়। 101টা ভিউ, এটা অবশ্য ঠিক। 111টা 111টা একটা আসছে। তবে আবার শেয়ারও দিছি, আমি শেয়ার দিয়ে প্রোফাইল থেকে হাইড করে দিছি। তবে সামনে আরেকটা কবিতা আমার পাবলিশ হবে না, উপন্যাস। উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম বেলা 12টা। চাদরের নিচে কবি অসহায়। আচ্ছা ঠিক আছে, শীতকালীন কবি উপন্যাস। শীতকালীন উপন্যাস। ঠিক আছে, আবার চাদর এবার ভাড়াটিয়া চাদর। ঠিক আছে, এটা ভাস্তের চাদর আমার, যাতে হোক। ভাব নেই বেটা, একটু ভাব নেই, একটু 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 গম্ভীর স্বরে কথা কও। কবিদের ভাব নিতে হয়, তাহলে অবশ্যই। কবিতা ভিতর থেকে আসে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তুমি হয়তো বা ভাবতে পারো যে তোমার কাছে আমি সস্তা কবি, কিন্তু আমার লেখাগুলো আমার যাওয়ার পরে, গত হওয়ার পরে যখন আমার লেখাগুলো প্রকাশিত হবে বিভিন্ন शाबाश बेटा, बहुत बढ़िया। পত্র পত্রিকায়, কলামে, তখন দেখবা যে তুমি বুঝবা যে তোমার ভাগ্নে মারা গেছে, কত অমূল্য রতন তোমার কাছে ছিল, কিন্তু তুমি দামেই দাও নাই। তোমার কি দাম দেওয়া উচিত নয় আমার? কেজি কত? কেজি 120 টাকা। কালকে খড়ি বিক্রি করিয়া ওই বিক্রি খাবো। আমার এই যে খিচড়ি খাওয়ার জন্য নগদ জীবনদারি দেখ কবি। এই যে কাজী নজরুল ইসলামের দেখা যায় যে জীবন আচরণ দেখা আমার ভেতর আসি গেছে। কাজী নজরুল ইসলাম ফুলের মালা দেয়, কিন্তু ওর খাবার দেয় না। ঠিক আছে, কিন্তু আমারও দেখো, আমি কবিতা মামু লেখি যাবার রাখছি, কিন্তু আমার কবিতার কোনো কেউ দাম দিচ্ছে না। আমার খড়ি বেচে আমার পিকনিক খাওয়া লাগে। মুখ নিয়ে একটা কবিতা লেখ।